যাবে, 2 দিন পরে আর খুঁজে পাওয়া যাবে না। কিন্তু মুসলমান ভাইরা আমার, কারোর দিকে কান দেওয়া যাবে না। আমি আগে ভুল করেছি তার মানে এই না যে সারা জীবন আমি ভুল করব। কথা বলেন, আমি অন্যায় করেছি তার মানে এই না যে সারা জীবন অন্যায় করতে করতে যাব। আমি ভুলের উপরে আছি, এই ভুল নিয়ে কবরে যাব, এর মানে এইটা নয়। মনে রাখতে হবে, ইসলামের দ্বিতীয় খলিফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে আল্লাহ তাআলা উমরকে নবী বানাতো। এই উমর রাদিয়াল্লাহু এক সময় কি ছিলেন বলতে পারবেন? কাফের ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের ছিলেন। আবু সুফিয়ান কত বড় কাফেরদের লিডার ছিল, সর্দার ছিল, নেতা ছিল। এই নেতাও এক সময় অর্থাৎ মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেছিলেন। এরকম হাজার হাজার সাহাবী যাদের অস্তিত্ব ছিল, যাদের পরিচয় ছিল কাফের, যাদের মা কাফের ছিল, যাদের পিতা কাফের ছিল, কিন্তু নবীজির সান্নিধ্যে এসে দিন গ্রহণ করে ইসলামকে পাওয়ার পরে তারা তাদের সিদ্ধান্ত বদল করেছে। আল্লাহ তাআলা বললেন, এমন সম্মান তোমাদেরকে দিয়ে দিলাম যে কিয়ামত পর্যন্ত তোমাদের স্থানে অন্য কোনো বনি আদম আসতে পারবে না। আমি ঘোষণা করে দিলাম, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন যে আমি সাহাবীদের উপর খুশি। নবীর যত সাহাবী আছে সাহাবীর উপর আমি কি খুশি। আর সাহাবীরা বলছে অরদুয়ান, আমরাও আল্লাহ আপনার উপরে খুশি। সুবহানাল্লাহ। এখন আমরা বলছি, আমরা আল্লাহর উপরে খুশি কিনা কথা বলি? আল্লাহ আমাদের ভালোবাসে কিনা? তাহলে আল্লাহ যদি ভালোবাসেন, আল্লাহর ভালোবাসা যদি ধরে রাখতে হয়, তাহলে আল্লাহর হুকুম হুবহু মেনে চলতে হবে। ঠিক না বেঠিক? হুবহু মানার নাম কি? আমি সবসময় কথা বলে থাকি যে আমাদের দিন পালনের ব্যাপারে আমাদের কঠোর হতে হবে। কে কি বললো এটা দেখার বিষয় না। কারণ আমার কবরে আর একজন যাবে না, আপনার কবরে আমি যাব না। ঠিক না বেঠিক? যার যার কবরে তাকেই যেতে হবে, যার যার হিসাব তাকেই দিতে হবে। যদি আমাদের কর্ম পদ্ধতি ভালো হয় তাহলে আমাদের স্থান কেমন হবে? ভালো হবে। আমাদের কর্মনীতি যদি কোরআন সুন্নাহ বিরোধী হয় তাহলে আমাদের জায়গাও কি হবে? মন্দ হবে, খারাপ হবে। সর্বোপরি আমি আপনাদেরকে, যেহেতু শুরুতে আমি বলেছি, সর্বোপরি শেষে এসে আপনাদেরকে বলতে চাই যে আমরা আমাদের সমাজকে পরিষ্কার করতে হবে। ওয়া আমর বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার। আল্লাহ বলছেন যে আমার বান্দাদের ভিতরে একটা দল থাকা দরকার, একটা সম্প্রদায় যারা অন্যায়ের বিরুদ্ধে কি বলবে? কথা বলবে। অন্যায়ের বিরুদ্ধে কি বাধা দিবে। যদি হাত দিয়ে পারে হাত দিয়ে বাধা দেবে, যদি শক্তি না হয়, মুসাফির হয়, মাজলুম হয়, নিঃস্ব হয়, তাহলে কি মুখ দিয়ে কি করবে? নিষেধ করবে। ঠিক না বেঠিক? তাহলে আমরা আমাদের সমাজকে কি করতে চাই? তাওহীদবাদী সমাজ গঠন করতে চাই। আমরা চাই যে মানুষ ইসলামের পথে ফিরে আসুক এবং সর্বপ্রকার মদ, জুয়া এবং নিষিদ্ধ দ্রব্য, বিড়ি, তামাক এবং সর্বোপরি যেটা আমি বলতে চাচ্ছি মূলত যে সমস্ত বাদ্যযন্ত্র, নাচ গান, আমাদের যুবতী মানে যুবক সমাজটা একেবারে শেষ হয়ে যাচ্ছে। কানে হেডফোন দিয়ে গান না শুনলে আর ঘুম আসে না, এরকম পাবলিক আছে না? এই কথা বলতে মানে এমন ভাবে শয়তান আমাদেরকে পাগল করে ফেলছে, যেমন ইউরোপ আমেরিকার পাগল করেছে, আমাদেরও পাগল করেছে। এই জন্যই হলিউড বলিউড যে সমস্ত ইসলামের বিরুদ্ধে যারা কাফের বেঈমান নাস্তিকদের যত রকম আবিষ্কার, এগুলো থেকে মুসলমানরা কি করবে? মুসলিম যুবক যুবতী বিরত থাকবে। যদি না থাকি গজব নাজিল হতে সময় লাগবে না। কি গজব? করোনার কথা ভুলে গেছি আমরা। ভূমিকম্প তো হতেই থাকে সবসময়। আজকেও তো ভূমিকম্প হলো, তাই না? আজকেও ভূমিকম্প হলো 10টা 48 মিনিটে, যদি আমার ভুল না হয়। 38। এই ভূমিকম্প কেন হয় আমাদের সময়? হ্যাঁ, আমি শেষ করে দিচ্ছি, আমার টাইম আছে 2 মিনিট। আমি শেষ করে দিচ্ছি, ভালো করে খেয়াল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুম মায়লা। সমাজের ভিতরে নারীদের একটা শ্রেণী, সব নারী না। মনে রাখতে হবে, নারীদের ভিতরে নারীকে আল্লাহ এত সম্মান দিয়েছে, এরকম সম্মান আল্লাহ কোনো জাতিকে দেন। নারীকে আল্লাহ এত সম্মান দিয়েছে।
আবার নারীদের ব্যাপারে বলছে যে এক শ্রেণীর নারী কাপড় পরিহিত অবস্থায় থাকবে, মনে হবে যেন উলঙ্গ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলেছেন? আমার তো মনে হয় যেন এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ঘন্টা আগে বলেছে, 1 ঘন্টা আগে বলেছে। কিন্তু বলেছে কখন? 1500 বছর আগে। তো সাহাবীরা প্রশ্ন করছে, আল্লাহর রাসূল কি বলেন, কাপড় পরা অবস্থায় এরপর উলঙ্গ? তা আমরা ইহুদি খ্রিস্টান এগুলো বাদ দিই, মুসলিম সমাজের ভিতরে দেখা যায় কাপড় পরেছে এমন পাতলা জর্জেট, এমন বিশ্রী বিহায়পনা, যেটা মনে হচ্ছে যেন এই কাপড় পরার কোনো অর্থই নেই। ঠিক না বেঠিক? এইরকম পর্দা করার, এইরকম কাপড় পরিধান করার কোনো অর্থ ইসলামে নেই। যখন গায়িকারা নাচবে, যখন বাদ্যযন্ত্রের প্রসার বেড়ে যাবে, তখন আল্লাহর পক্ষ থেকে কি নাজিল হবে? গজব নাজিল হবে। আপনারা কি মনে করছেন যে এখন 100 বছর ধরে গান বাদ্য হচ্ছে, এর আগে হয়নি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, ওই সময় মানে জাহিলিয়াতের যুগ ছিল সবচেয়ে অন্ধকারের যুগ, খারাপ যুগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা হেঁটে যাচ্ছে, দেখছে যে আপনার ওই সময় যা ছিল আর কি, সেই অনুপাতে গান বাদ্য অশ্লীলতা চলতেছে, কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে রাস্তা ছেড়ে দিয়ে সাহাবীরা হেঁটে চলে গেছে, কিন্তু আপোষ করে নাই। নিষেধ করেছে, মানলি মানছে, না মানলি মানছে, আপোষ করে নেই। তাদের সময় এরকম ছিল। এই জন্য আমাদের সব সময় অশ্লীলতা থেকে দূরে থাকতে হবে, যুব সমাজকে এ থেকে বিরত রাখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এবং আজকে যে আমরা খুতবা আলোচনা রাখলাম, অনেকগুলো বিষয়ের উপরে আমরা কথা বলেছি, যদি আমরা আমল করি তাহলে আমাদের উপকার হবে। ঠিক না বেঠিক? যদি আমল না করি তাহলে আমাদের এই শোনার, এই খুতবায় কোনো অর্থ নাই। তো আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।